আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আমি শিখা আর আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো, কাছে ও দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন। আশা রাখি সবাই নিরাপদে আছেন ও সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 9টা বাজে আর আজকে ব্রেকফাস্টের জন্য খিচুড়ি রান্না করেছি আর সেই সাথে বেগুন ভাজা করে নিচ্ছি। লাস্ট এক সপ্তাহ থেকে কিছুটা বেশি সময় অসুস্থ ছিলাম, আর অসুস্থ অবস্থায় থাকার সময় প্রতিটি মুহূর্ত উপলব্ধি করেছি সুস্থ থাকার সময়গুলোকে। আসলে অসুস্থ না হলে সুস্থতার মানে বোঝা যায় না। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া, আমি এখন কিছুটা হলেও সুস্থ, আলহামদুলিল্লাহ। আসলে বাচ্চাদের মুখের দিকে তাকালে হৃদয়ের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমি সুস্থ না হলে আমার বাচ্চাদের কে দেখবে? আর একজন মাই পারে তার সংসার এবং তার প্রিয় প্রিয় মানুষগুলোকে আগলে রাখতে। খাবারটা নিয়ে নিলাম আর এখন ওদেরকে আমি খাইয়ে দেব। মায়েদের অসুস্থতার সাথে সাথে বাচ্চাদের দুষ্টুমিও কিন্তু বেড়ে যায়। অসুস্থতার সময় বেশ কয়েকদিন শুধুমাত্র রান্নার সময় রান্নাটাই করেছি, আর এছাড়া ম্যাক্সিমাম সময় বিশ্রামই নিয়েছিলাম। আর তালহা তানিশা তো ইচ্ছে মতো দুষ্টুমি করেছে, আর আমি ওদেরকে বেশি বকাঝকাও করিনি। আর ওদের মনের মতো করে ওরা আনন্দ করে সময়টা কাটাক। হয়তো বা ওদের বয়সে আমিও অনেক দুষ্টুমি করেছি। ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত কিন্তু এসে গেছে, আর প্রকৃতি সেটাই জানান দিচ্ছে চারিদিকে। বসন্ত আসে প্রকৃতির শূন্যতাকে ভরিয়ে দিতে, পুরনোকে ঝেড়ে ফেলে নবপত্র পল্লবে প্রকৃতিকে নতুন করে সাজাতে ব্যস্ত হয়ে যাই। মহান প্রভুর কি অপরূপ সৃষ্টির সৌন্দর্য রহস্য! বসন্তের ঐশ্বর্য, ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে প্রকৃতি। আর সেই সাথে সাথে মনের কোণেও গেয়ে ওঠে গান। ওহে গৃহবাসী, দ্বার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল ওহে গৃহবাসী। বসন্তের সাথে সাথে আরও একটি নতুন দিনের সূচনা, আর তা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এ ভালোবাসা যেমন মা বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে মানুষে ভালোবাসাবাসীর দিনও এটি। কিন্তু শুধুমাত্র একটি দিন ভালোবাসার জন্য কেন? একটি বিশেষ দিন না হয়ে সারা বছর, সারা দিন, এমনকি প্রতিটি মুহূর্ত ভালোবাসার। তাই তো এ দিনটি ভালোবাসার আবর্তে ভাসতে থাকে মানুষ। প্রিয় মানুষগুলোকে উপহার দেয় চকোলেট, পারফিউম, একে অন্যের সাথে ইমেইলে, মুঠোফোনের SMS, হীরা অথবা গোল্ডের আংটি, প্রিয় পোশাক, নীল খামে হালকা লিপস্টিকের দাগ, একটা গোলাপ ফুল, চকলেট, ক্যান্ডি, ছোট্ট চিরকুট। আর এই উপহারগুলোই প্রতিটি মানুষ তার ভালোবাসার মানুষকে দেয়। ঝগড়া করতে যেমন কারণ লাগে না, তেমনি ভালোবাসতে নির্দিষ্ট দিন, ক্ষণ ও সময় লাগে না। যখনই মন চাইবে ধুমিয়ে ঝগড়া হবে, আর রাগ পড়ে গেলেই পৃথিবী ভালোবাসাময়। তবু হাজার কাজের ভিড়ে একটি দিন যদি আয়োজন করে প্রিয়জনকে যদি বলা হয়
প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। অনেক ঠান্ডা লেগে গেছে আর গলার ভয়েসও খুব একটা ভালো না, কিন্তু তারপরেও আমার লাভলি লাভলি ভিউয়ার্সদের জন্য আজকে আমি গান আর কবিতা করলাম। জানি না কেমন হয়েছে, তবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার ছোট্ট পরি তানিশা মামামকে আর্ট করতে বসিয়ে দিয়েছি। তালহা পড়তে বসেছিল, কিন্তু এখন খুব দুষ্টুমি করছে। আর তহা মামনিও পড়তে বসেছে। আর তালহার বাবাও এই মুহূর্তে টিভির সামনে এখন নেই। তো যথারীতি টিভির রিমোট কিন্তু এখন আমার হাতে। এই সুযোগে আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছি আর কি। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি তা সবার প্রথমেই দেখে নিতে পারবেন। আর আপনি যদি অলরেডি আমার সাথেই থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। টিভি দেখতে দেখতে হঠাৎ মনে হলো একটু পাকোড়া বানাই, তো সেজন্য কিচেনে চলে এসেছি। 5 মিনিটের সহজ রেসিপি নাস্তা, খুবই ক্রিস্পি, মজাদার, ইনস্ট্যান্ট। যখনই খুশি তখনই বানিয়ে নেওয়া যায়। আপনি যদি আগে থাকতেই গাজর আর আলু একটু মিহি কুচি করে কেটে রাখেন তো খুব সহজেই আর খুব দ্রুত তৈরি করে নিতে পারবেন। আর আগে থাকতে যদি নাও কাটা থাকে তো আপনি গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে আলু আর গাজর গ্রেট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটা একটু দ্রুতই হবে। আর এরকম ক্রিস্পি, মজাদার, কুড়মুড়ে পাকোড়া খেতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। আর টিভি দেখতে দেখতে এরকম কুড়মুড়ে খাবার কিন্তু সবারই মনে হয় খুব পছন্দ হবে। আমরা বাঙালি, আর আমাদের বাঙালিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো উৎসবকে ঘিরেই আমরা অনেক আয়োজন করি। আর এই আয়োজন করতেই আমরা সবাই কম বেশি অনেক ভালোবাসি। আর আজকে দুপুরে আমি রান্না করেছি বাঁধাকপি দিয়ে খাসির মাংস। অবশ্য আজকেও পিঠা বানিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে, শুকনো চিতই পিঠা। গরম গরম চিতই পিঠা, এটা পার্সোনালি আমার খুব পছন্দের একটি খাবার। আর শীত তো এখন বাই বাই বলার সময় চলে এসেছে। ভাবলাম শীতের এই শেষ লগ্নে একটু পিঠা বানাই। আর চিতই পিঠার সাথে যে কোনো ঝাল ঝাল মাংস কিন্তু খুব ভালো জমে। আর আমি এই প্লেটটা রেডি করছি তালহার বাবার জন্য। আর আমাদের আজকের এই দিনটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালোই কেটেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।